হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমিনা। আজ আমরা ভয়েসের মধ্যে ইন্টারগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করব সেটা দেখব। অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা বুঝে থাকি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তো এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব, ঠিক টেন্স ছাড়া আমরা যে ভয়েস শিখেছি একই নিয়ম। যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে ভয়েস আসে তাহলে প্রথমেই আমরা মনে মনে এটাকে কি অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিতে হবে। মনে মনে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি তাহলে খুব সহজ হবে আমাদের এই ইন্টারগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করা কীভাবে সহজ হয়। তো দেখি, আমরা জানি যে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপর টু বি ভার্ব, তারপরে V3 প্লাস বাই, তারপরে কি করি সাবজেক্টকে অবজেক্ট। কিন্তু এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আমাদের প্রশ্নবোধক চিহ্নই থাকবে, উঠাইতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকার জন্য যে টু বি ভার্ব সাবজেক্টের পরে বসাতাম সেটা সাবজেক্টের আগে বসবে। টু বি ভার্ব যেটা সাবজেক্টের পরে বসাতাম, শুধু টু বি ভার্বটা সাহায্যকারী ভার্বের সাবজেক্টের আগে বসে যাবে। যেমন প্রথমে আমরা টু বি ভার্ব দিব, তারপর অবজেক্টকে সাবজেক্ট করব, আর সাবজেক্টের পরে নির্ভর করবে আমরা টু বি ভার্ব কোনটা বসাবো। আগের সেম নিয়ম, V3 তারপরে বাই, অবজেক্টকে সাবজেক্ট। তো আমরা প্রথমে টু ডু ভার্ব দ্বারা দেখি। বি যেমন ডু এবং ডাজ থাকলে আমরা জানি সাহায্যকারী ভার্ব কি বসবে, অ্যাম ইজ আর যে কোনো একটা বসবে এবং ভার্বের V3। তো দেখি, ডু ইউ বাই দ্য পেন, ডু ইউ তুমি কি একটি কলম কিনবে বা ক্রয় করবে। তো আমাদের এখানে আমরা জানি এটা অবজেক্ট, এটা ভার্ব ওয়ান, এটা সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের আগে আমাদের একটা ডু ভার্ব আছে, এটার জন্যই কিন্তু আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। এখন এই ডু এবং ডাজ যদি সাবজেক্টের আগে থাকে তাহলে আগেই আমরা অ্যাম ইজ আর বসাবো। কোন ব্যক্তি করে? অবজেক্টকে যখন সাবজেক্ট করব এরপরে ব্যক্তি করেই কিন্তু আমরা ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এটা ডিসাইড করে নিব। তো আমাদের অবজেক্ট মনে করে আমরা ফাঁকাই রাখলাম, প্রথমে শুধু লিখলাম দ্য পেন। সাপোজ আমরা যখন সিম্পল নিয়মে ভয়েস করে থাকি তখন অবজেক্টকে সাবজেক্ট, দ্য পেন সিঙ্গেল, তার জন্য আমাদের কি বসাবো, দ্য পেন ইজ। ইজটা আমরা সাবজেক্টের সামনে বসাতাম, কিন্তু এখন আমরা আগে বসাবো, এখানে আমরা ইজ দিয়ে দিলাম। সহজ নিয়ম। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এই সাবজেক্টের পরে ভিত্তি করে সাহায্যকারী ভার্বটা আমরা পরে বসাতাম, সেটা শুধু সাবজেক্টের আগে বসে দিলেই কিন্তু আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে ইজ দ্য পেন অথবা দ্য পেন ইজ একই কথা। তাহলে দ্য পেন লিখলাম ইজ, তাহলে ভার্বের V3 বট, তারপরে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করে ফেলেছি এবং সাবজেক্টকে অবজেক্ট করব। তাহলে দ্য পেন ওয়াজ V3 হয়ে গেছে বাই, ইউ থাকলে ইউ, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কাটা যাবে, কারণ আমরা টু বি ভার্ব প্রথমে বসিয়েছি প্রশ্নবোধক করার জন্য, কারণ আমরা ভয়েসে করছি ইন্টারগেটিভ সেন্টেন্স। তারপর যদি ডিড থাকে, কি থাকে, ডিড থাকলে আমরা ওয়াজ আর বসাবো, কারণ ডিড একটা ফার্স্ট ফর্ম বোঝাচ্ছে। এখানে আমাদের ডিড আছে, এখানে হলো সাবজেক্ট, এটা ভার্ব ওয়ান, এটা অবজেক্ট। তো আমরা যদি অবজেক্টটাই আগে লিখি, লেখো দ্য বয়, লিখলাম দ্য বয়। তারপর আমরা কি করি, টু বি ভার্ব বসাই, ভার্ব ওয়ান থাকলে কি বসাবো, দ্য বয়ের পরে স্বাভাবিক ক্ষেত্রে ওয়াজই বসে। তো ওয়াজটা আমরা সামনে না বসে পিছনে বসাবো, ওয়াজ খালি জায়গা রেখে দেবো প্রয়োজনে। ওয়াজটা কোথায় বসার কথা ছিল, সাবজেক্টের পর। ইন্টারগেটিভ সেন্টেন্সের কারণে আমরা সাবজেক্টের আগে বসেছি। তাহলে ওয়াজ দ্য বয়, ভার্বের V3 হেল্পড বাই, হি আছে আমরা হিম দিব। তাহলে ডু ভার্ব, ডু ডাজ থাকলে কি করতে হবে, ডিড থাকলে কোন ভার্ব চেঞ্জ করতে হবে এটা দেখলাম। তারপর আরেকটা দেখব, হ্যাভ ভার্ব, অ্যাম ইজ আর ভার্ব। তারপরে রুলস 3, অ্যাম
ইজ আর থাকলে এম ইজ আর থাকলে আমরা জানি ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু থাকলে কি বসে অজার থাকলে হ্যাড প্লাস V3। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অ্যাম্বিং এর ওখানে ভয়েস নেগেটিভ আর ন্যারেশন একই কথা। তো আমরা অ্যাম ইজ আর এগুলো বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভয়েসের ক্ষেত্রে বসাবো অ্যাম বিং ইজ বিং আর বিং, অ্যাম বিং ইজ বিং আর বিং। তো এই ক্ষেত্রে আমরা আগে বসাবো অ্যাম ইজ আর থাকলে আমাদের বিশেষভাবে বসে অ্যাম বিং ইজ বিং আর বিং প্লাস V3। হ্যাঁ, তো সেখানে আমি যদি অ্যাক্টিভে দেখাই, অ্যাক্টিভে দেখতে হবে আমাদের আর ইউ সাহায্যকারী ভাবটা আগে বসে যাচ্ছে। আর ইউ রিডিং আ বুক। সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করব প্যাসিভে হবে। যদি আমরা অবজেক্টকে সাবজেক্ট করে থাকি তাহলে আমরা লিখব এ বুক, একটু জায়গা রাখবো, এ বুক লিখলাম। এ বুকের পরে আমরা এই বুক, এখানে কিন্তু ইউজ ছিল তাই এখানে আর হয়েছে, কিন্তু আমার এখন যখন অবজেক্টকে সাবজেক্ট করছি তখন কিন্তু এ বুক একটি বই হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এইখানে কি বসাতে পারি, অ্যাম ইজ আর যে কোনটা সিঙ্গেল বসবে, ইজ। দ্য বুক ইজ আমরা জানি ইং থাকলে কি বসাতে হয়, বিং। তাই বিংটা শুধু সাবজেক্টের পরে বসছে, বিংটা সাবজেক্টের পরে বসতেছে। তাহলে ইজ এ বুক বিং, এই ভার্বের V3 রিড বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু এটারও অ্যাম ইজ আর থাকলে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। তারপরে একটা দেখো 4 হ্যাভ আর থাকলে কিভাবে, এই সে বি হ্যাভ, হ্যাজ থাকলে প্রথমে হ্যাভ আজই বসবে। হ্যাজ থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব, প্রথমে হ্যাভ অ্যাজই বসে যাবে। প্রথমে হ্যাভ অ্যাজ বসে দিলাম, এই যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন বসবে, বিন প্লাস V3 প্লাস বাই প্লাস আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, এই ক্ষেত্রে আমরা লিখে নিতে পারতাম যে অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো এই ক্ষেত্রে আমাদের একই হচ্ছে। হ্যাভ অ্যাজ থাকলে আমরা ভয়েসের ক্ষেত্রে লিখি হ্যাভ বিন হ্যাজ বিন। তো সেক্ষেত্রে আমরা লিখব অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ হি has he destroyed it, প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমাদের হ্যাজ আছে, তাহলে প্যাসিভ করার সময় আমাদের ইট আছে, ইটটা বসাই দিলাম। তো আমাদের টু বি ভার্ব হ্যাভিং ভার্বটা আমরা সাবজেক্টের পরে বসে সেখানে না বসিয়ে প্রথমে বসিয়ে দিব হ্যাভ অ্যাজ থাকলে আমরা জানি সাবজেক্টের পর বিন হবে। তাহলে এই যে বিন হ্যাজ বিন তারপরে ভার্বের V3 destroyed বাই হি থাকলে হিম, প্রশ্নবোধক চিহ্ন। শুধুমাত্র
টু বি ভার্বটা সাবজেক্টের আগে বসাতে হবে। তারপর 5 হ্যাড যুক্ত ভার্ব থাকলে কি করতে হবে? একই নিয়ম, হ্যাড থাকলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যাক্টিভ থাকলে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাড ইউ ফিনিশড দ্য বুক, হ্যাড ইউ ফিনিশড দ্য বুক, প্রশ্নবোধক চিহ্ন। এখানে যদি আমরা প্যাসিভ করি সেখানে আসছে আমাদের অবজেক্ট হচ্ছে দ্য বুক, আমরা এখানে লিখে দিলাম দ্য বুক সিঙ্গেল দ্য বুক। দ্য বুকের পরে আমাদের কি বসবে? হ্যাড। তো আমরা বুকের পরে না বসিয়ে প্রথমে বসিয়ে দিলাম হ্যাড দ্য বুক, সাবজেক্টের পরে হচ্ছে বিন, হ্যাড দ্য বুক বিন, তারপরে ভার্ব 3 ফিনিশড বাই, ইউ থাকলে আমাদের ইউ বসবে। তাহলে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং অ্যামিজার থাকলে কীভাবে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ইন্টারগেটিভ প্যাসিভ করব এটা দেখলাম, রুলস সহ উদাহরণ। তারপরে আরেকটু দেখি, ওয়াজ ওয়ার থাকলে 6 ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট এভাবে লিখবো আমরা। অবজেক্টকে সাবজেক্ট, এখানে লিখব সাবজেক্টকে অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সেক্ষেত্রে যেমন অ্যাক্টিভ ভয়েস লিখতে পারি ওয়াজ হি রাইটিং এ বুক, প্রশ্নবোধক চিহ্ন। এই ক্ষেত্রে আমরা প্যাসিভ করব কিভাবে? ইজি, যেহেতু আমাদের সাহায্যকারী ভার্বটা আগে থাকবে, এখানে প্যাসিভ ভয়েস করার সময় আগে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখব এ বুক, একটু জায়গা রেখে লিখব। কেন লিখব আমরা বুঝি না, কারণ এ বুক সিঙ্গেল, তার জন্য আমাদের ওয়াজ আছে, ওয়াজই বসিয়ে দিতে হবে। এ বুক, তাহলে ওয়াজ এ বুক V3 রাইট। এখন আমাদের জানি ইং থাকলে বিং লিখতে হবে, সাবজেক্টের পরে ইং থাকলে বিং প্লাস রিটেন বাই হিম। এবার আমরা টু বি ভার্ব, হ্যাভিং ভার্ব, হ্যাড ভার্ব সব কিছু দিয়েই কিন্তু ভয়েস করলাম, কিন্তু মডাল ভার্ব দিয়ে করি নাই। একটি মডাল ভার্ব দিয়ে দেখি। তাহলে 7 ऑब्जेक्ट के सब्जेक्ट प्लस बी प्लस V3 प्लस सब्जेक्ट के ऑब्जेक्ट प्लस बाय प्लस সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভে লিখি অ্যাক্টিভ মডেল ভার্ব হিসেবে কিন্তু সে উইল শ্যাল আই গো, শ্যাল আই গো হোম। সেক্ষেত্রে আমরা প্যাসিভে লিখব
শ্যাল, তাহলে আমরা প্রথমে শ্যাল উইল, ওখানে আমাদের অবজেক্ট হচ্ছে হোম, এখানে হোম লিখে রাখি, হোম সিঙ্গেল, তাহলে আমরা উইল লিখি, উইল হোম বি গন বাই মি। এটা হচ্ছে আমাদের মডেল ভার্ব দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করবো। আমরা আগেও শিখেছি কোনগুলো মডেল ভার্ব, এখন আমরা কিছু WH কোশ্চেন দিয়ে শিখব। প্রথমত বলা হয়েছে আমরা 7, এটি আমরা লিখব কিভাবে, হু থাকলে কিভাবে, হু WH, হু থাকলে আমরা প্রথমে লিখব বাই হুম, বাই হুম প্লাস টু বি ভার্ব, বাই হুম প্লাস টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাক্টিভ হু ওয়াজ ব্রোকেন দ্য গ্লাস, ব্রোকেন দ্য গ্লাস। এক্ষেত্রে আমাদের প্যাসিভ হবে হু এর জায়গায় আমরা বসাবো বাই হুম, আর অবজেক্ট আছে দ্য গ্লাস, দ্য গ্লাসের পরে আমাদের স্বাভাবিক ক্ষেত্রে ওয়াজই বসে, ওয়াজ দ্য গ্লাস, V3 হচ্ছে ওয়াজ দ্য গ্লাস, এখানে আমাদের ব্রোকেন আছে, তাহলে আমরা লিখব ওয়াজ, অথবা এখানে আমরা যদি হ্যাভ হ্যাজ দিই, এখানে হ্যাজ, সেই ক্ষেত্রে আমার এখানে হবে হ্যাজ, আর এখানে অবজেক্টের পরে হবে বিন প্লাস V3 ব্রোকেন বাই, এখানে বাই যদি আমাদের লেখা আছে বাই আছে আমার হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, যেহেতু আমার অবজেক্ট বাই কিছু নাই, তাহলে আমাদের ব্রোকেন পর্যন্তই প্লাস, আর যদি থাকে তাহলে আমরা বাই ব্যবহার করব, যদি না থাকে তাহলে বাই ব্যবহার করব না, প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমাদের নির্ধারিত কোনো সাবজেক্ট নাই, অবজেক্ট আছে, এই জন্য আমরা বাই ব্যবহার করতে পারবো না, যদিও নাই এজন্য আমরা করব না। নাম্বার 8, যদি হু থাকে তাহলে আমরা বাই হুম বসাবো, আর যদি শুধু হুম থাকলে আমরা কি বসাবো, হুম থাকলে আমরা শুধু হু বসাবো, হুম থাকলে শুধু হু প্লাস টু বি ভার্ব, ওই আগের মতোই প্লাস টু বি ভার্ব প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস V3 প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অ্যাক্টিভ ভয়েসে থাকবে হু ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট প্রশ্নবোধক চিহ্ন। আমরা প্যাসিভে লিখব হুই বসে যাবে প্রথমে, তারপর আমাদের এখানে ডু ভার্ব আছে, এখানে বারবান ধরতে হবে বারবান, তাহলে বারবান থাকলে আমরা এম ইজ এর কিছু একটা বসাবো, তাহলে আমাদের অবজেক্টে ইজ দে ইজ, ইজ ওয়ান্টেড, টু বি ভার্ব প্লাস অবজেক্টকে সাবজেক্ট, তাহলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট এখানে নাই, তাহলে V3, তাহলে টু বি ভার্ব প্লাস V3, টু বি ভার্ব প্লাস V3, এখানে অবজেক্টকে সাবজেক্ট বলতে আমার কিছু নাই, তাহলে এটা লিখবো না, টু বি ভার্ব প্লাস V3, টু বি ভার্ব প্লাস V3, তাহলে আমরা এখানে লিখব, এখানেও তাই হবে টু বি ভার্ব প্লাস V3, কোনো বাই নাই,
তাহলে ইজ ওয়ান্টেড বাই, সাবজেক্ট আছে বাই ইউ। এখানে আমাদের সাবজেক্ট ছিল না, তাই আমরা বাই ইউজ করি নাই। তারপরে আছে 9 WH কোশ্চেন, যেমন হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার এবং হাউ থাকলে, যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা চেঞ্জ করব বাই ইউ। যদি সাবজেক্ট থাকে, এখানে আমার যদি সাবজেক্ট থাকতো তাহলে যেমন হ্যাজ হি ব্রোকেন, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখে B3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। আমাদের অবজেক্টকে সাবজেক্ট থাকছে না, সেই ক্ষেত্রে আমরা এখানেও তাই লিখব প্লাস বাই সাবজেক্টকে অবজেক্ট। যদি অবজেক্টকে সাবজেক্ট নেয়, আমাদের সাবজেক্টকে অবজেক্ট আছে থাকলে আমরা প্রথমে লিখব WH কোশ্চেনই লিখব, WH কোশ্চেন প্লাস টু বি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট, এবং অবজেক্টকে সাবজেক্ট আমাদের থাকবে না। অ্যাক্টিভ ভয়েস হট দিয়েই আমরা করি। হোয়াট ডাজ দ্য বয় লাইক, প্রশ্নবোধক চিহ্ন। আমাদের এখানে সাবজেক্ট আছে বাট কোনো অবজেক্ট নাই, তাহলে অবজেক্টের ব্যবহার এখানে হচ্ছে না, শুধু সাবজেক্টের ব্যবহার হচ্ছে। এই জন্য আমরা এখানে বলেছি সাবজেক্টকে অবজেক্ট। তাই এখানে প্যাসিভ ভয়েসে লিখব, হটটাই আগে বসে যাবে। হ্যাঁ, ভার্ব আছে, তাহলে আমরা এখানে বসাবো ইজ, তারপরে ভার্বের V3 লাইকড বাই দ্য বয়। কারণ আমাদের এখানে কোনো অবজেক্ট নাই, শুধুমাত্র সাবজেক্ট আছে। এরকম এই ধরনের যত WH কোশ্চেন আছে আমরা এইভাবেই ভয়েস করব, কিন্তু অবজেক্ট থাকবে না। WH কোশ্চেনের কোনো অবজেক্ট নাই, শুধু সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো আরেকটু দেখি যে হু থাকলে আমরা প্রথমে বাই হুম বসাবো, টু বি ভার্ব V3 বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এখন প্রশ্ন থাকতে বলে অবজেক্ট কি সাবজেক্ট কোথায় গেলো, কারণ আমাদের এখানে কোনো অবজেক্ট থাকবে না, কোনো অবজেক্ট নাই, WH এর ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকছে না। তো সেই ক্ষেত্রে আবার হু থাকলে আমরা বাই হুম বসাবো, হুম থাকলে শুধু হু বসাবো, হু থাকলে বাই হুম, হু থাকলে বাই হুম, আর হুম থাকলে শুধু হু, আর WH কোশ্চেন আর যত আছে সেগুলো আর কোনো চেঞ্জ নাই। তো আমরা এখন ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব, মডাল ভার্ব এবং টু ডু ভার্ব দিয়ে করলাম, এবং WH কোশ্চেন থাকলে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে সেটা শিখলাম। বেশিরভাগ ক্ষেত্রে WH কোশ্চেনের ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকছে না, কারণ অবজেক্টকে সাবজেক্টের বিষয়টা নাই। একটু খেয়াল রাখতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তবে ইন্টারগেটিভ সেন্টেন্সটি করতে হলে মনে মনে যদি আমরা অ্যাসার্টিভ করে নিই, তাহলে ইজি হবে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সে ভয়েস করা। আমরা টেন্স ছাড়াই ভয়েস, উইদাউট কমপ্লিমেন্ট, তারপরে ডবল অবজেক্ট ভয়েস আগের ক্লাসেও আমরা দেখেছি। আমরা চাইলে টেন্স ছাড়া ভয়েসটা আরেকবার দেখে নিতে পারি, ওটা হলো অনেকটা ইজি করে ভয়েস করতে গেলে। তাহলে আমরা আজ ইন্টারগেটিভ সেন্টেন্সে ভয়েস শিখলাম। দেখা হবে সামনের ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে। খোদা হাফেজ।